আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বহুদিন পর উপস্থিত হয়েছি। তো সেটা হচ্ছে যে দেখেন, মহরম মাস চলতেছে। তো সেই মহরম মাসের কিছু আমাদের সমাজে প্রচলিত কিছু ভুলভাল তরিকা, ভুলভাল কিছু মন গড়া বিধান, যেগুলো শরীয়ত ইসলামে কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন, যেগুলো মানুষে পালন করে। তো এগুলা ইসলাম বিরোধিতা এবং ইসলাম বিদ্বেষী কোনো এ সমস্ত কাজ, কুসংস্কার, এগুলাকে বর্জন করা একজন মুসলমান ইমানদারের দায়িত্ব। একজন মুসলমান ইমানদার এগুলো করতে পারে না। তো এই নামে সকল ধরনের বেদাত, কুসংস্কার, নাজায়েজ কাজ, হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, এটা মুসলমান দাবি। তো আমি কিছু পয়েন্ট আকারে সাজিয়েছি। তো 1 নম্বরে হচ্ছে ঢোল তবলা বাজানো। দেখা গেছে মহরম মাসকে উল্লেখ করে ঢোল তবলা বাজিয়ে পুরা এলাকাবাসী একটা হইচই আয়দানি করা, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলা ইসলামে কোনো, এগুলার ভ্যালু নেই, ইসলামে কোনো ভিত্তি নেই। নাম্বার 2, লাল সাদা পোশাক পরা, গলায় রশি দিয়ে টানাটানি পেঁচিয়ে রাস্তায় দৌড়ানো, এগুলো বেদা এবং কুসংস্কার বলে শরীয়তে সাব্যস্ত করা হয়েছে। তারপর নাম্বার 3 হচ্ছে মহরমের প্রথম 10 দিন লবণ ছাড়া তরকারি রান্না করা, মাছ না খাওয়া এবং নগ্ন মানে খালি পায়ে হাঁটা, এই সমস্ত এগুলা ইসলামে কোনো ভিত্তি নেই। নাম্বার 4 হচ্ছে এ মাসে নারীদেরকে সাজসজ্জা না করা, বিবাহ অনুষ্ঠান না করা, এর শরীয়তে কোনো ভিত্তি নেই। উপরের সবগুলো করতে পারে, এগুলো সবই করতে পারে, এ সমস্ত এটি কুসংস্কার। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে ইমামের নামে মান্যত করা এবং এবং সারা বাড়ি থেকে চাইল তুলে তাবারতের আয়োজন করা, খিচুড়ি, মিষ্টি, পোলাও, বিরিয়ানি আয়োজন করা, এগুলো ইসলামে নেই বলে সাব্যস্ত, শরীয়তে এগুলোর কোনো ভিত্তি নেই। ইমামের নামে বিরিয়ানি, খিচুড়ি ও শরবতের বানানো, এগুলা কোনো ইসলামের কোনো ভিত্তি নেই। নাম্বার 10 হচ্ছে তাজিয়া মিছিল বের করা, ছুরি দিয়া কাটাকাটি। মহরম মাসে দেখা যায় ছুরি দিয়া বাড়াবাড়ি, কাটাকাটি এবং শরীর থেকে রক্তপাত বের করানো, ঢোল তবলা বাড়িয়ে খেলার মতন, একটা হোলি খেলার মতন, পিঠের থেকে চাবুক দিয়ে রক্ত বের করা, এই যে এই সমস্ত, তারপরে মারামারি, আগুনের উপরে ঝাঁপ দিয়ে পড়া, কোনো ভিত্তি নেই এগুলো ইসলামে, বরং এগুলো মারাত্মক গুনাহ। এগুলা মহরম নামে এগুলা চালায় সমাজের মধ্যে। একজন মুসলমানের কখনো এগুলো করা উচিত না। আল্লাহ আমাদেরকে মহরমের মাসের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক এবং সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।